বুধবার স্থানীয় সময় রাত ৯টায় যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের ইউনিভার্সিটি অব নেভাদায় তৃতীয় ও শেষবারের মতো মুখোমুখি হন এবারের দুই প্রেসিডেন্ট প্রার্থী। এবারের বিতর্কে ৬টি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে দুই প্রার্থীকে প্রশ্ন করেন ফক্স নিউজের সাংবাদিক ও সঞ্চালক ক্রিস ওয়ালেস। প্রতি বিষয়ে ১৫ মিনিট করে কথা বলেন দুই প্রার্থী। প্রথমেই যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট নিয়ে বিতর্ক শুরু হয় দুই প্রার্থীর মধ্যে। হিলারি বলেন তিনি যুক্তরাষ্ট্রে এমন সুপ্রিম কোর্ট চান যেখানে মার্কিন সমাজের অধিকার ও নারীদের অধিকার সুরক্ষিত থাকবে। অন্যদিকে ট্রাম্প বলেন তিনি প্রেসিডেন্ট হলে সুপ্রিম কোর্ট জনগণের বন্দুক বহন করার অধিকার বা সেকেন্ড অ্যামেন্ডমেন্ট সংরক্ষণ করবে। হিলারি বরাবরই সেকেন্ড অ্যামেন্ডমেন্টের বিরোধিতা করে আসছে। তারা কঠোর অস্ত্র আইনের পক্ষে। আমি দেখেছি যুক্তরাষ্ট্রের শিকাগোতে সবচেয়ে কঠোর অস্ত্র আইন রয়েছে, আর সেখানেই সবচেয়ে বেশি সহিংসতা হয়। আমি সেকেন্ড অ্যামেন্ডমেন্টের বিপক্ষে নই, তবে আমি চাই দেশে বন্দুক কেনাবেচায় কিছুটা কড়াকড়ি থাক, যাতে ছোট শিশুরা বন্দুক হাতে নিজেদের ও চারপাশের মানুষকে জখম করতে না পারে। এরপর স্বাস্থ্যনীতি নিয়েও দুজনের মধ্যে তীব্র মতবিরোধ দেখা যায়। হিলারি বলেন নারীরা গর্ভপাত করলে ট্রাম্প তাদের শাস্তি দেবেন বলে মন্তব্য করেছেন। তবে হিলারি মনে করেন এটা নারীদের ব্যক্তিগত সিদ্ধান্ত এবং তাতে হস্তক্ষেপ করার কোনো অধিকার সরকারের থাকা উচিত নয়। হিলারি ও ট্রাম্পের সবচেয়ে বড় বিরোধের জায়গা হলো অভিবাসন নীতি। ট্রাম্পের মতে ওবামার শাসন আমলে দেশে যে হাজার হাজার অনিবন্ধিত অভিবাসী প্রবেশ করেছে তারা অপরাধী। আমি শক্তিশালী ও কঠোর সীমান্ত ব্যবস্থা চাই। আমি অবশ্যই ওবামা আমলে যেসব অনিবন্ধিত শরণার্থী দেশে প্রবেশ করেছে তাদেরকে বের করে দেব, কারণ এরা দেশের নিরাপত্তার জন্য হুমকি। অন্যদিকে হিলারি বলছেন ট্রাম্পের এই কঠোর অভিবাসন নীতি মার্কিন সমাজের জন্য ক্ষতিকারক হয়ে দেখা দিবে। যুক্তরাষ্ট্রে ১,১০,০০,০০০ অনিবন্ধিত অভিবাসী রয়েছে। এদের বের করে দিতে হলে স্কুল, ব্যবসা প্রতিষ্ঠান, সব জায়গা খুঁজে খুঁজে সবাইকে বের করতে হবে। সেনাবাহিনী নামাতে হবে পথে পথে, যেটা উগ্রবাদীদের আরও উস্কে দেবে এবং এতে মার্কিনীদের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। বিতর্কের শেষ ভাগে এসে হঠাৎ করেই মঞ্চ কিছুটা উত্তপ্ত হয়ে যায়। হিলারি বলেন নির্বাচন নিয়ে বারবার কারচুপির অভিযোগ এনে ট্রাম্প প্রমাণ করেছেন তিনি যুক্তরাষ্ট্রের আইন, নীতি ও নির্বাচন বিধির প্রতি শ্রদ্ধাশীল নন। অন্যদিকে ট্রাম্প বলেন হিলারির ইমেইল কেলেঙ্কারি ও পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন যুদ্ধ করে দেশের অর্থ নষ্ট করার বিষয়টি প্রমাণ করে তিনি প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্র চরম দুর্দশার মধ্যে পড়বে। শেষ প্রেসিডেন্সিয়াল বিতর্কে প্রথম দুবারের মতো কাদা ছোঁড়াছুড়ি না হলেও বিতর্কের শেষ ভাগে ট্রাম্প আবারও হিলারিকে ব্যক্তিগত বিষয় তুলে আক্রমণ করেন। হিলারিও ট্রাম্পের বিষয়ে ওবামার বক্তব্যকে সমর্থন জানিয়ে বলেন বিরক্তিকর মন্তব্য বন্ধ করে নির্বাচনের প্রস্তুতি শুরু করা উচিত ট্রাম্পের। সঞ্জিতা ইসলাম, নিউজ 24।